সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের একটি ভিডিও টিউটোরিয়ালে। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে একটা 42 সাইজ ব্যান্ড কলার একটা কামিজ কিভাবে কাটিং করতে হয়। তো চলুন আমরা টিউটোরিয়ালে চলে যাই। আমি একটা 3 পিসের কাপড় নিয়েছি। আমাদের কামিজের লম্বা 45 ইঞ্চি। তো প্রথমে আমরা কাপড়টাকে সুন্দর করে বাস করে রেখেছি আয়রন দিয়ে। এভাবে সামনের পার্ট ব্যাক পার্ট একসাথে বাস করে নিয়েছি, আমরা 4 বাস করে নিয়েছি। তো আমরা এখন এই নিচের আঁকাবাঁকা কাপড়গুলা মার্জিন করে ফেলে দেব। এই তেরা সাইডগুলো আমরা মার্জিন করে ফেলে দেব। তো আমরা সেলাইয়ের জন্য এখানে 1 ইঞ্চি কাপড় রেখেছি। সামনের পার্টের ডিজাইন আছে, এখানে কোনো ভাঙতে হবে না। এই কাজ যেভাবে আছে ঠিক এভাবে থাকবে। তো আমরা এখান থেকে লম্বার মাপটা নিয়ে নেব। আমাদের লম্বা হচ্ছে 44 ইঞ্চি। তার সাথে হাফ ইঞ্চি যোগ সেলাইয়ের জন্যে, কাঁধের সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি যোগ করলাম। তারপর সোজা করে আমরা একটা মার্জিন করব। তো আমরা এখন মোড়ার ডাউনটা দেব 42 ইঞ্চি মোড়া। মোড়ার ডাউন হবে বডির 6 ভাগের 1 ভাগ। তো 6 7 42, আমরা 7 ইঞ্চি ডাউন দেব হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য। এটা কলার গলা আমরা 7.5 ইঞ্চি নেব ডাউনে। তারপর আমরা 14.5 ইঞ্চি পেটের মাপ বা কোমরের মাপটা নেব। তারপর আমরা হিপের মাপটা নিব 22.5 ইঞ্চি নিচে কাঁধ থেকে। তারপর আমরা সোজা করে একটা মার্জিন করব, কোমরে একটা মার্জিন করব, হিপে একটা মার্জিন করব। আমাদের মার্জিন করা হয়ে গেছে। এখন আমরা ড্রয়িং করব। তো আমরা কাঁধের মাপ আর হলো নিচের গেরের মাপ 2 ভাগের 1 ভাগ নেব। আর মাঝখানের যে 3টা মাপ আছে, যেমন বডি, কোমর, হিপ, এই 3টা মাপ আমরা 4 ভাগের 1 ভাগ নেব। তো আমরা প্রথমে কাঁধের মাপটা নিয়ে নেব। তো আমাদের কাঁধ হচ্ছে 14 ইঞ্চি। এই 14তে দাগ কাটলাম আর হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য, তো 14.5 ইঞ্চি নিলাম। বডি 42 ইঞ্চি। তো 42-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10.5 ইঞ্চি। এই 10.5 ইঞ্চিতে আমরা মার্জিন করলাম। তারপর 37 ইঞ্চি কোমর, 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9.5 ইঞ্চি। 9.5 আমরা একটা মার্জিন করব। তারপর 45 ইঞ্চি আমাদের হিপের মাপ। তো 11.5, 4 ভাগের 1 ভাগ 11.5 ইঞ্চিতে একটা মার্জিন করব। আর আমাদের গ্যারের মাপটা হচ্ছে 28 ইঞ্চি। তো আমরা বলেছি যে গ্যার হবে 2 ভাগের 1 ভাগ। তো 28, 14 দুগুণে 28, 2 ভাগের 1 ভাগ নিয়ে নিলাম। তারপর আমরা এখন এখানে ড্রয়িং করব। আমরা কাঁধে যা মাপ নিয়েছি তা মোড়ার কাছেও এরকম একটা শেপ টানবো। 15 ইঞ্চি, এখানেও একটা 15 ইঞ্চি দাগ টানলাম। তারপর এটা আমরা সোজা করে একটা মার্জিন করব। তারপর আমরা ফরন পার্টের তালপাতের জন্য আমরা 1.5 ইঞ্চি ভিতরের দিকে একটা মার্জিন করব। তারপর এটা আমাদের লম্ব করে একটা টান দেব। এটা হলো তালপাতের জন্য আমরা এই মার্জিনটা করেছি। আর কাঁধ থেকে মোড়ার মাঝামাঝি একটা কাট মার করব। তো 7.5 আছে 4.5 ইঞ্চিতে একটা মার্জিন করব। তো আমরা তালপাতটা এদিকে আমরা অ্যাঙ্গেল করে 6 ইঞ্চি কি 1.5 ইঞ্চি, তো আমরা 6 ইঞ্চি এখানে একটা মার্জিন করব। তো ব্যাক পার্টের এই শেপ থেকে আমরা 6 ইঞ্চি একটা মার্জিন করব। তো এটা হলো আমাদের এই শেপটা সুন্দর করে কাটার জন্য আমরা এই শেপটা দিয়ে নিয়েছি। আর এই সামনেরটা হলো এটা তালপাত কাটবো আমরা, এই যে শেপটা দেব। তারপর আমরা এখন মোড়া থেকে কাঁধ পর্যন্ত একটা
শেপ টানবো। তো আমরা আগেই বলেছি যে 40-এর উপরে যদি বডি থাকে আমরা শেপ কাটটা ঠিক এভাবে ধরবো। একটু খেয়াল করে দেখুন, আর না তাহলে কিন্তু কামিজ ওয়াল্টার আসবে। ঠিক এভাবে ধরবেন, এভাবে ধরে ঠিক এভাবে মার্জিন করবেন। তারপরে আবার এই শেপ কাটটা, এই যে আমার আঙুলটা দেখুন, এভাবে শেপ কাটটা ঘুরিয়ে আবার এখানে ধরবেন, হিপের কোমর থেকে হিপ পর্যন্ত এটা মার্জিন টানবো। আবার হিপ থেকে আমরা নিচের ঘের পর্যন্ত ঠিক এভাবে মার্জিন করবেন। আমাদের ড্রয়িং করা হয়ে গেল। এখন আমরা নেব সাইড পাড়ার মাপটা। তো আমাদের সাইড পাড়া হচ্ছে 22 ইঞ্চি। তো সাইড পাড়ার মাপটা আমরা নিচ থেকে নেব না, আমাদের মাপ নেওয়া হবে কাঁধ থেকে। সবসময় কাঁধ থেকে মাপ নেবেন, তাহলে ফাড়া নিচেও হবে না, উপরেও যাবে না। তো আমরা এই কাঁধের মাঠ থেকে 1/2 ইঞ্চি দূরে একটা দাগ কেটে এই দাগ থেকে আমরা এই সাইড পাড়ার দাগটা নেব। এই সাইড পাড়া হলো 22 ইঞ্চি। এই যে আমরা 22 ইঞ্চিতে একটা দাগ কাটবো। ঠিক আছে, এইভাবে কাঁধের মাপটা নেবেন, তাহলে কখনো ওয়াল্টার আসবে না কামিজে। আর গলার মাপটা নেব আমাদের এখানে বডির 12 ভাগের 1 ভাগ, বডির 12 ভাগের 1 ভাগ। তাহলে আমাদের বডি হচ্ছে, এখানে আমাদের এটা কামিজের মাপ, তো বডি হচ্ছে 38 ইঞ্চি। 38 ইঞ্চি তো এখানে আমাদের আসে 12 ভাগের 1 ভাগ। কত আসে? যা আসে আমরা এটাই এখানে নেব। তাহলে আমরা এখানে 3.25 নিয়ে নিলাম। আর এখানে 200টা অ্যাঙ্গেল দিয়ে দিব কাঁধে, ডাউনটা এভাবে একটা মার্জিন করব। এখন আমরা এটা কাটিং করে ফেলবো। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। যদি না বোঝেন আমাকে কমেন্ট করবেন, আমি উত্তর দেব। যে এখানে একটা কাটমার দিয়ে নিব, যে এখানে একটা কাটমার দেব, এখানে একটা কাটমার। এখন আসি আমরা গলার দিকে। এই যে আমরা আগে মোড়াটা তালপাটটা কেটে নেব, সামনে পাটে তালপাটটা কেটে নেব। এই যে 200টা ডাউন দিয়েছিলাম, এটা কেটে নেব। আমাদের সামনের গলার ডিপটা হবে 6.5 ইঞ্চি। তো আমরা এখান থেকে কোনাকুন্না মাপ নিয়ে নিয়েছি, এভাবে 6.5 ইঞ্চি নিয়ে নিব, যেহেতু কামিজ থেকে মাপ নিয়েছি। আমাদের গলাটা হবে গোল গলা, তো আমরা সুন্দর করে এভাবে মার্জিন করে নেব। তারপর আমরা কাটিং করব। আর পিছন পাটে আমরা এই যে সেলাইয়ের জন্য 200 টাকা আমরা ডিপ করে কেটে ফেলবেন এইভাবে। আমাদের সামনে ফাড়া আছে, গলা একটু ছোট কেটেছি। সাড়ে 14 ইঞ্চিতে ফাড়াটার কাটমার দিয়ে দিলাম। আমাদের বডি কাটা এখানেই কমপ্লিট। এখন আমরা হাতা কাটবো। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন।
কোনো সমস্যা হয় নাই। একটু মনোযোগ সহকারে দেখুন, বারবার টেনে দেখুন, অবশ্যই আপনি বুঝতে পারবেন। আমরা হাতাটা 4 ভাঁজ করে রেখেছি সময় বাঁচানোর জন্য। তো আমরা এভাবে 4 ভাঁজ করে নিব, 2টা হাতা কাটবো, 4 ভাঁজ করে নিয়েছি। তো প্রথমে আমরা হাতার লম্বাটা নেব। আমাদের হাতার লম্বা 19 ইঞ্চি। এখানে একটা 1 ইঞ্চি পরিমাণ একটা মার্জিন করব। তারপর আমরা লম্বাটা নিয়ে নেব। লম্বা একটু শর্ট আছে, 3 পিসের কাপড় যেহেতু, অনেক কিছু করার নেই, যা আছে তাই। তারপর আমরা এখানে একটা মার্জিন করব। এখন আমরা এই হাতার ডাউনটা কত নেব। হাতার ডাউনটা এখানে একটা প্রশ্ন আসে যে হাতার ডাউনটা আমরা নিতে পারি না, হাতার ডাউনটা আমরা কত নেব, কত বডি হলে কত নেব। তো আমি আজকে বলে রাখি, 40, 42, 44 এই সাইজের জন্য একটা নির্ধারিত মাপ আছে। আপনার বডির 12 ভাগের 1 ভাগ আপনার ডাউনটা দিবেন, বডির 12 ভাগের 1 ভাগ ডাউন দিবেন। তো আমাদের বডি হচ্ছে 42 ইঞ্চি ভাগ 12। তো আমরা এখানে 3.5 ইঞ্চি ডাউন নেব। এখান থেকে আমরা 3.5 ইঞ্চি ডাউন নেব। 40, 42, 44 এই 3টা সাইজের জন্য আমরা এই মাপটা প্রযোজ্য থাকবে। তারপরে আসে আমাদের ডাউনটা তো নিলাম, এখন আমরা উইথটা কত নেব। হাতার উইথ নেব কীভাবে, আমাদের মোড়ার সাথে কিভাবে মিলবে। তখন এটা আপনার বডি আছে কত, 42 ইঞ্চি। এই যে আমার দিকে একটু খেয়াল করে দেখুন, এই যে 42 ইঞ্চি বডি আছে, তার থেকে আপনি এই যে এভাবে 2.5 ইঞ্চি মাইনাস করে দিবেন। দেওয়ার পরে যে কাপড়টা থাকবে এটি আপনার হাতার উইথটা হবে। এই যে আমরা 3 ইঞ্চি 2.5 ইঞ্চি মাইনাস করার পরে 8 ইঞ্চি আছে, তো আমরা হাতার উইথ হবে 8 ইঞ্চি। এই যে 8 নিয়ে নিলাম। আশা করি বুঝতে পেরেছেন। না বুঝলে আবার ব্যাকে যেয়ে টেনে টেনে দেখবেন। এই জায়গাটায় সমস্যা হয় বেশি, কামিজ কাটতে হলে আপনার মোড়ার এই জায়গাটায় সমস্যা বেশি হয়। এটা একটু ভালো করে দেখবেন। শুধু 40, 42, 44 জন্য এই মাপটা প্রযোজ্য থাকবে। তারপর হাতার মুহুরি হচ্ছে 12 ইঞ্চি, তো আমরা 2 ভাগের 1 ভাগ নিলাম, 6 ইঞ্চি। তো মুহুরি থেকে আমরা মোহরা পর্যন্ত একটা দাগ টানবো এরকম শেপ কাটটা দিয়ে। তারপর আমরা সুবিধার্থে আমরা একটা মার্জিন করে নেব। তারপর আমরা হাতাটা কাটিং করব। বন্ধুরা, তোমাদের লাইক, কমেন্ট, শেয়ার দেখে আমাদের ভিডিও বানানোর উৎসাহ আরও বেড়ে যায়। মন চায় তোমাদেরকে আরও অনেক কিছু শিখাই। তো আমাদের এখানে হাতা কাটিং করা কমপ্লিট। এখন আমরা তালপাটটা কাটবো। এই তালপাটটা যারা কাটতে না পারেন, এভাবে প্রথম এরকম টাল দিবেন, এই যে এভাবে দাগ দিয়ে। তারপরে এমনি কেটে ফেলবেন। এটা সামনের পাটের তালপাত, এই সাইডটা সামনে থাকবে। ওকে, তো আমার ভিডিও এখানে শেষ করছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিওর জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।